সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী ভাইকে অনর্থক গ্রেফতার করা হয়েছে। ওনাকে গ্রেফতার করে কোনো মামলা দিতে পারে নাই। মামলা দিতে না পারার কারণে ওনাকে গ্রেফতার করে ডিটেনশনে গ্রেফতার দেখানো হয়েছে। তারপর ওনাকে আটক করে তারা ষড়যন্ত্র করতে থাকে কোন মামলায় তাকে ফাঁসানো যায়। কোন মামলা দিতে না পেরে অবশেষে প্রথম আলো ডেইলি স্টারের ৮৮ আসামির মধ্যে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীর নাম গ্রেফতার হওয়ার ২ মাস পরে যুক্ত করা হয়েছে। তারপরে সরকার কেমন জানি আবারও ষড়যন্ত্র করে এই বিক্রমপুরীকে যখন ডিটেনশন বাতিল করানো হলো হাইকোর্টের রিটের মাধ্যমে, তারপরে তাকে মামলায় যুক্ত করা হলো। তারপরে যখন মামলার দামের জন্য চেষ্টা করা হলো, সরকার আবার পুনরায় তাকে আবারও ডিটেনশন দিয়েছে, যাতে করে সে পরিবারের সাথে কথা না বলতে পারে, যাতে করে সে জেলখানার মধ্যে সাধারণ নাগরিকদের মতো অধিকার না পায়। সেজন্য সরকার তাকে আবারও ডিটেনশন দিয়েছে। আমরা বলবো, একটা রাষ্ট্র কি করে এত জালেম হতে পারে? একটা রাষ্ট্র কিভাবে তার জুলুমের বহিঃপ্রকাশ করতে পারে? এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। অনতিবিলম্বে এই আতাউর রহমান বিক্রমপুরীর ডিটেনশন বাতিল করে তাকে দ্রুত বেকসুর খালাস দেওয়ার ব্যবস্থা করা হোক। একজন গবেষক লেখক, একজন স্বনামধন্য মুহাদ্দিস, যার লেখনী আন্তর্জাতিক বই মেলাতে ব্যাপক আকারে প্রচার হয় এবং তার বই বিক্রি হয়। এমন একজন গবেষক আলেমকে তিনি বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম উজ্জ্বল করেছে। এমন একজন গবেষক আলেমকে অনর্থক ভুয়া মামলা দিয়ে তাকে গ্রেফতার করে রাখা হয়েছে, যা গুড়াও কাম্য নয়। অনতিবিলম্বে আইনুল হক কাসিমের মুক্তি দিতে হবে। একই সাথে আরো যত মজলুম আলেমীন আছে, মাওলানা আব্দুল্লাহ মামুন সহ, মাওলানা শেখ ফরিদ সহ, মাওলানা আবুল ইসলাম সহ এরকম সকল মজলুমদেরকে অনতিবিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা সুন্দর ও নাগরিকদের অধিকার নিশ্চিত করার মতো বাংলাদেশ চাই। এই দেশে নতুন করে কোন জুলুম দেখতে চাই না। হেফাজত ইসলামের প্রতি ধন্যবাদ জানিয়ে দুঃখ প্রকাশ করছি। হেফাজত ইসলাম মাওলানা আইনুল হক কাসিমের মুক্তির জন্য বিবৃতি দিলেও মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী মুক্তির জন্য বিবৃতি দিতে সাহস করে নাই। সেজন্য হেফাজত ইসলামকে পরামর্শ দিচ্ছি, মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী সহ ছোট বড় সকল আলেম ওলামা, সকল মাদ্রাসার ছাত্ররাই হলো হেফাজতের কর্মী। আপনারা আপনাদের অবস্থান ধরে রাখার জন্য সকল মুসলিম আলেমদের মুক্তির জন্য কাজ করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সংগ্রামী মহাসচিব মুফতি ফখরুল ইসলাম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সংগ্রামী মহাসচিব মুফতি ফখরুল ইসলাম হাফিজাহুল্লাহ। বিএনপি গুম অধ্যাদেশ বাতিল করেছে তাদের ভবিষ্যতের মতলবের জন্য। অনেক গুম খুন করে স্বৈরাচার হয়েছে, আর বিএনপি গুম খুন করার মানসিকতা নিয়ে ক্ষমতায় বসেছে। তারা হবে জাতীয় বেঈমান, মুনাফিক এবং জাতীয় গাদ্দার। আওয়ামী লীগকে ডুবিয়েছিল কালিয়া খাতের, আর বিএনপিকে ডুবানোর জন্য প্রস্তুত হয়েছে শিলং মন্ত্রী সালাউদ্দিন চৌধুরী ওরফে জিয়াকে বলবো, আমাদের নেই স্বরাষ্ট্রমন্ত্রী, শিলং মন্ত্রী, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন কাদেরকে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অবসর করুন। নচিত বিএনপির পরিস্থিতি আওয়ামী লীগের চাইতে ভালো কিছু হবে না। আপনাদের ইলিয়াস আলী সহ কয়েক হাজার লোককে গুম করেছে। এই বাতিল করেন, আপনাদের মতলব খারাপ। দেশের মানুষ আওয়ামী মতো জানেন গুম খুঁজতে যেমন পারলে দিন গ্রেফতার করেছে, আপনাদের জায়গার দিন হবে না, আপনাদের জায়গা হবে বঙ্গোপসাগর। আপনার শিরিন শারমিন চৌধুরীর মতো
বিক্ষোভপুরী আইন কাশ্মীর মতো আইনদের জামিন কেন হয় না জিজ্ঞাসা করতে চাই। আগামী এক সপ্তাহের মধ্যে নির্দোষ আলমদের মুক্তি দেবেন, প্রথমে আমরা বাংলাদেশের ম্যানেজারের সাথে পরামর্শ করে আপনাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে বাধ্য হব। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন একজন কোন ব্যক্তি, কর্নেল ফেরদৌস আলাদু। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কর্নেল ফেরদৌস আলাদু। উপস্থিত সাংবাদিক ভাই ও মুসলিগণ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি আমরা এই নতুন স্বাধীনতা কেমনে পেয়েছি। 2000 শহীদ শহীদ হয়েছে, 35,000 বন্ধুত্ব বরণ করেছে। এমনি এমনি এই স্বাধীনতা আসেনি। আর এখন সংসদে যে দুটা দল আছে, বিএনপি এবং জামাত, দুটো দলই কিন্তু গত 16 বছর মজলুম ছিল। এই মজলুম দুটো দল এখন সংসদে আসেন। আমি বুঝি না এই তারাই যারা গতকাল ছিল মজলুম, আজকে কিভাবে তারা এই গুম কমিশন বাতিল করে এবং গুম অধ্যাদেশ বাতিল করে। তাদের সংসদেই তার দলের 4 জন সংসদ আছে। ওমান কাদের আছেন, ইলিয়াস আল ওয়াইড আছেন, তারপর তুলি সংসদে নেই, তার আরেকজন আছেন। তো এই যে এরা নিজেরাও তো গুম ছিল, তাহলে আর সেই সংসদে কিভাবে তারা এই গুম অধ্যাদেশ বাতিলের বিল পাশ করলো? এরা নিজেরাও গুম হয়ে, এদের স্বামী গুম হওয়া সত্ত্বেও আমি এদের সোচ্চার হতে দেখি নাই। খুবই দুঃখজনক। হাসিনা যা করে গেছে এখন কি সেইটাই চলবে? এই জন্যই কি রক্ত দিয়েছিলাম? মনে রাখবেন, এই জোয়াই যোদ্ধাদের মধ্যে মুসলিমরাও নিহত হয়েছে, বন্ধুত্ব বরণ করেছে। মাদ্রাসার ছাত্ররা ছিল, তারা বলিষ্ঠ ভূমিকা পালন করেছে পুরো বাংলাদেশে। শুধু ঢাকা ইউনিভার্সিটির ছাত্র নয়, সাধারণ জনতাও অংশগ্রহণ করেছে। সবার ত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, আশা ছিল নতুন বন্দোবস্তের বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে কোনো জুলুম নির্যাতন থাকবে না, ইনসাফের বাংলাদেশ হবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? নির্বাচন হলো, তার পরের দিনই আবার সেই ভারতের কোণে গিয়ে চলে বসলো। নির্বাচন কি হয়েছে না হয়েছে সেটা আমরা মেনে নিয়েছি, দেশের স্বার্থে সবাই মেনে নিয়েছে, ভালো কথা। এখন দেশ ভালোভাবে চালান। 133টা অধ্যাদেশ যা ইন্ডিয়ান গভর্নমেন্ট করে গিয়েছিল, ওগুলা কেন সরাসরি আপনি আইনে পরিণত করলেন না? কেন 20টা অধ্যাদেশ এখনো বাতিল পর্যায়ে রয়ে গেছে? কেন গুম কমিশন এবং গুম অধ্যাদেশ এবং আরো অনেকগুলো অধ্যাদেশ বাতিল করা হয়েছে? আমরা জানি যেই অধ্যাদেশগুলা জনস্বার্থের সাথে জড়িত, রাষ্ট্রের স্বার্থের সাথে জড়িত, সেইগুলোই তারা বাতিল করে দিয়েছে, স্থগিত রেখেছে। যেগুলো তাদের স্বার্থের সাথে যায় সেগুলোই তারা গ্রহণ করেছে। এই জন্য তো রক্ত দেই নাই, তোমাকে গতিতে বসানোর জন্য রক্ত দেই নাই। আমরা দেশ স্বাধীন করার জন্য রক্ত দিয়েছিলাম, বন্ধুত্ব গ্রহণ করেছি, নতুন বন্দোবস্তে বাংলাদেশ গড়ার জন্য। হাসিনা গত 16-17 বছর এই আলেম ওলামাদের উপরে কতই না নির্যাতন করেছে, মিথ্যা মামলায় জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে জেলে ভরেছে। হ্যাঁ, 5ই আগস্টের পরে অনেকে মুক্তি পেয়েছে, বাট আমি নিশ্চিত না সবাই পেয়েছে কিনা। এখনো হয়তো অনেকেই আছে জেলে। এই সরকারের উচিত অবিলম্বে সকলকে মুক্তি দেওয়া,
জনাব আতাউর রহমান বিক্রমপুরী, আপনারা তাকে গ্রেফতার করেছেন, ফিল্ড দেখিয়েছেন। ওই প্রথম আলো ডেইলি তারা তার বিরুদ্ধে বলেছে আপনারা ওইটা নিয়ে অজ্ঞাত নামা ব্যক্তি হিসেবে তাকে আর কোনো কিছুতে পান না, তাকে সেই মামলায় ঢুকিয়ে দিয়েছেন। সেই আগের তরিকাই যদি চলবে তাহলে কেন রক্ত দিলাম, কেন ত্যাগ স্বীকার করলো আমার 35,000 পঙ্গুত্ব ভাই বোন? কেন? আপনার ইচ্ছায় আইন হবে না, আইন হবে জনগণের ইচ্ছায়। আইন তৈরি হবে জনগণের ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং প্রয়োজন অনুযায়ী। সংসদে আসছেন, আমরা আপনাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি মানুষের জন্য কাজ করার জন্য, দেশের জন্য কাজ করার জন্য। ভারতের হাতে পুনরায় দেশকে তুলে দেওয়ার জন্য নয়, ভারতের প্রেসক্রিপশনে দেশ চালানোর জন্য নয়। বসতে না বসতেই 2 মাসেই সব জায়গায় হাত দিয়েছেন, ইন্টারফেয়ার করেছেন, বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সব জায়গায়। কেন এত তাড়াহুড়া কিসের? আপনারাও কি পালাতে পারবেন? মনে করেছেন লুটে ফুটে খেয়ে পালিয়ে যাবেন? সরি, সেটা হবে না। ওই একবার গিয়েছে, আর এবার জনগণ কাউকে পালাতে দিবে না। সংক্ষিপ্ত করছি, আমি চাই এই আতাউর রহমান বিক্রমপুরী সহ সকল আলেম ওলামা যারা এখনো জেলে আছেন মিথ্যা মামলায় বা বিনা মামলায়, তাদের সকলকে মুক্তি দিতে হবে। জামিন পাওয়ার অধিকার সবার আছে। আপনি বিচারপতি শামসুদ্দিনকে জামিন দিতে পারেন, খায়রুল হককে জামিন দিতে পারেন, অমুককে জামিন দিতে পারেন, আর আপনি একজন আলেমকে জামিন দেন না। আপনি চিটাঙ্গে আইনজীবী হত্যাকারী, তাকে জামিন দিয়ে দিয়েছেন, ইসলামের সদস্যকে। আপনি এই দেশের আলেম ওলামাকে জামিন দিচ্ছেন না, এখনো ভারতের প্রেসক্রিপশনে চলছেন। বন্ধ করুন, না হলে জনগণ এর জবাব দেবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়েছেন প্রখ্যাত দায়ী মজলুম আলেমদ্বীন মাওলানা মুফতি মাহমুদুল হাসান গনবী। এই পর্যায়ে বক্তব্য নিয়েছেন মজলুম আলেমদ্বীন মাওলানা মুফতি মাহমুদুল হাসান গনবী রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। প্রিয় দেশবাসী, প্রান্তীয় উম্মাহ, কথা পরিষ্কার, আমরা জালেমের বিরুদ্ধে অসচ্চার ছিলাম। আজকে যারা ওই জামানায় মাজলুম থেকে আমাদের পক্ষ থেকে সহানুভূতি পেয়েছেন, তাদের পক্ষে আমরা দাঁড়িয়েছি। গুমকে ভয় করি নাই, খুনকে ভয় করি নাই, জেল জুলুমকে ভয় করি নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, আল্লাহর বান্দারা সুখে শান্তিতে নিরাপত্তায় জীবন যাপন করবে। এজন্য আমরা সে সময় কথা বলেছি, এখন যদি মাজলুমরা জালেমে পরিণত হন, তাদেরকে আমরা ছাড় দিব না। আমাদের সাথে তো ক্ষমতাশীল দল, বিরোধী দল যারা আজকে সংসদে নিয়ে আসেন, তারা সবাই ছিলেন। অনেকের সাথে আমরা জেলে একসাথে জুলুমকে আমরা বরণ করে নিয়েছিলাম। আমরা অনেক জুলুমের শিকার ছিলাম, সাক্ষী ছিলাম। আপনারা আমাদের সাথে ছিলেন। অনেক দলের নেতাদের সাথে একসাথে ঘুমিয়েছি, তাদের সাথে আলোচনা হয়েছে। এই জুলুম, এই অন্যায় নিরপরাধভাবে মাসকে মাস, বছরকে বছর একজন মানুষকে অন্যায়ভাবে আটকিয়ে রাখা, বিচারহীন ভাবে সন্দেহজনক অপরাধী এইভাবে আটকিয়ে রাখা, এটা যেন আমাদের কোন জালেম, আমাদের কোন দুশ্মনের উপরে না হয়। তখন তো আপনারা আমাদের সাথে ঐক্যমত ছিলেন। যাদেরকে বলতেছি তারা অবশ্যই জানেন। মনে আছে আজকে কেন আতাউর রহমান বিক্রমপুরীর ব্যাপারে, মুফতি আইনুল হক কাসেমের ব্যাপারে আপনাদের কথা আসে না?